হিম্মত ছিল না শয়তানের হাত থেকে বাঁচার। বড় বিশ্বাস সাহেবরা রমজান মাসে রোজা করেছেন, ইফতার করবেন। বিরাট বড় এক সোনার খানজার থালায় অনেক নামি দামি ফল টল নিয়ে একজন মানুষ আসছেন। বড় বিশ্বাস কেল্লা বললেন, দেখি তো খুব জোরে সালাম টুকে দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ। বড় বিশ্বাস কেল্লা বললেন, আমি তো তোমার চিনি না, তুমি কেডা? সালামের জবাব দেননি। আমি তো তোমার চিনি না ভাই, কেডা তুমি? তা বললো, আমি আল্লাহর ফেরেশতা, আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই আল্লাহ আমি ফেরেশতা আমাকে নির্দেশ দিয়েছেন জান্নাতের এই সমস্ত ফল ফুলের নিয়ে এসেছি, আপনি আপনার সাঙ্গ পাঙ্গদের সঙ্গে ইফতার করবেন। তো বলছে, আপনি ফেরেশতা? তা বলছে, হ্যাঁ। তো বলছে, আমার কাছে পাঠিয়েছে কে? তা বলছে, আল্লাহ পাঠিয়েছেন। কোথা থেকে নিয়ে এসেছেন? তাহলে জান্নাত থেকে নিয়ে এসেছি। বললো, সব তো ঠিক আছে, কিন্তু খানজাটা কিসের? তাহলে এটা সোনার খানজা। তাহলে যে আল্লাহ মদ্দা লোকের জন্য সোনার খানজা হারাম করে দেয়, সেই আল্লাহ ইফতার পাতাবে সোনার খানজায় মদ্দা লোকের কাছে? এই ঠিক করে বল, তুই ইবলিস। বুঝতে পারেন? আচ্ছা, ওই রাম্মাল যদি আমার কাছে কেউ আনে, আমি প্রথমেই মোস্তাফিজ কি ছবি তোল, শিগগির ছবি তোল, ফেসবুকে দিয়ে দে, দেখ মাতিনির রোজা আল্লাহ কবুল করে খাওয়ার পেট খেয়েছে। বুঝতে পারেননি? বেলা ডোবার আগে পশ্চিমবঙ্গের অর্ধেক বাঙালি জেনে যাবে যে মাতিনির জন্য রোজার ইফতার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। আর আল্লাহ জান্নাত থেকে ইফতার পাঠিয়েছে মানে তখন মাতিন একবার করে দাও 2000, একটা করে ফু মারলি ফুর দাম কত বাড়বে না তখন? আরে আল্লাহ খাবার পাঠিয়েছে মানে তখন তে ফু যাতাই ফু, জান্নাতের আপেল খাওয়া ফু, রেট অনেক বেশি। বড় বিশ্বাস কেন বলে, আচ্ছা সব তো বুঝলুম আল্লাহ পাঠিয়েছে, তা যে আল্লাহ পুরুষ মানুষের জন্য সোনা হারাম করে, সেই আল্লাহ পুরুষ মানুষকে যদি ইফতার পাঠায় তা সোনার থালায় পাঠাবে না তো? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাত্রটা ধরে রাখা অবস্থাতেই বড় বিশ্বাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন। মুহূর্তের ভিতরে সেই সোনার খানজায় আগুন জ্বলে গেল, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। সেই আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অনেকটা আকাশ ছেয়ে গেছে। বড় বিশ্বাস কেবলা অবাক হয়ে গেলেন যে এরা আমারও ছাড়ে না ইবলিস, তাইলে আমার ভক্তদের কি করবে? আমার তো দেলও প্রায় খায়। শুধু যদি একবার বলতেন, ও আচ্ছা আল্লাহ পাঠিয়েছেন, বাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আসুন বসুন ভাই একসঙ্গে সবাই খাই, তাহলে শেষ। ওই ধোঁয়ার যে কুণ্ডলি পাকিয়ে গেছে, বড় বিশ্বাস করলা হঠাৎ দেখলেন আবার একজন সালাম করছে উপর থেকে, মাথা উঁচু করে দেখলেন ওই কুণ্ডলি পাকানো ধোঁয়ার ভিতরে আর একটা সিংহাসন, যিনি খানজা হাতে করে এনেছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে বড় বিশ্বাস কাবেলাকে বলছেন, আব্দুল কাদের আজকের এই মহা বিপদে তোরে আমি বেঈমান করেই ছাড়তুম, শুধু ইলম ছিল বলে আজকের মতন তুই বেঁচে গেলি। কেডা বলছে? শয়তান। বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থুতু নিক্ষেপ করে লা হাওলা তেলাওয়াত করলেন, চিৎকার করে বললেন, ওরে ইবলিস, ওরে ইবলিস, ওরে ইবলিস, না 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 না, আমার ইলম আমায় বাঁচাতে পারে না, আমার জ্ঞান আমার বাঁচাতে পারে না, আমার পরেশগারিতা তাকওয়া আমায় বাঁচাতে পারে না, তোর মতো শয়তানের হাত থেকে আমার ঈমান যে বেঁচেছে, আমার ইলম আমল তাকওয়া পরেশগারি জোরে বাঁচিরি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তাই আমার ঈমানটুকু বেঁচে গেছে। বড় বিশ্বাস করে ঠিক বলেছেন না ভুল বলেছেন? আর ও যে দ্বিতীয়বার যে ঢবের চপটা দিলে, ঢবের চপ, যে তোমার যদি ইলম না থাকতো আমি তোমারে শেষ করেই চলে যেতাম, তাহলে আমি যদি বলতাম আরে শয়তান আমি কি যেখান সেখান পড়ে আলেম হয়েছি, জামিয়া রহমানেই পড়া মাওলানা, তোর মতন ইবলিস কোন আমার কাছে ট্যাগ খায়, তাও তো ঈমান শেষ। তাই ঢবের চপ দ্বিতীয়বার দেওয়ার পরেও
পীর সাহেব কেবলা সেখানেও জয় বললেন, আমার ইলম আমার বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের এই যে দুটো সাংঘাতিক রকমের ষড়যন্ত্র, যদি আমি আর একবার বলি আপনাদের, যেন পেশ মারামারি করবেন না, সোজা সাপটা বলবেন। আচ্ছা, ইলমের জোরে আমলের জোরে ঈমান বাঁচানো যায় না, ঈমান আল্লাহই বাঁচায়, এটাও তো কোনো না কোনো জায়গায় পড়তে হয়েছে। এইবার বলে একটু পেশ মারামারি হবে, ফিতে জড়িয়ে যাওয়ার একটু ভয় আছে। আরে আমার ইলম, আমার জ্ঞান, আমার আমল, আমার আকীদা, আমার তাকওয়া, আমার পরহেজগারিতা আমার ঈমান বাঁচাতে পারে না, আল্লাহই আমার ঈমান বাঁচায়। আল্লাহই যে ঈমান বাঁচানোর একমাত্র মালিক, এটাও তো জ্ঞান। মনে হচ্ছে হালি পানি পাচ্ছে না নাকি? কি হবে এইবারে? এটাও তো জ্ঞান, এটাও তো কিতাবে পড়তে হয় না? যে ইলমের জন্য ঈমান বাঁচে না, ঈমান আল্লাহই বাঁচান, তা আল্লাহ যে ঈমান বাঁচানোর মালিক, এটাও তো আর একটা ইলম। যদি ওই ইলমটা না থাকতো, এখনো মনে হচ্ছে ঠিকঠাক? আচ্ছা থাক, ওই পর্যন্ত, পরে গিয়ে বুঝিয়ে দেবেন। না বুঝতে পারেন তা বাড়িকে চাচি জিজ্ঞেস করবেন, চাচি বুঝিয়ে দেবেন।